রাম রাম সবাইকে। আশা করি সবাই ভালো আছো। তো আজকের ক্লাস 10-এর কোষে থেকে 2-এর সরল সুদের অঙ্ক। আজকে কিছু অঙ্ক আমি ট্রিক্সের সাথে দেখাবো, কিছু অঙ্ক সূত্রের সাথে দেখাবো, কিছু অঙ্ক নিয়ম ধরে করাবো। ওকে, তো দেখো, যদি ভালো লাগে প্রত্যেকে লাইক করবে, সাবস্ক্রাইব করবে, কমেন্ট করবে। যদি কোনো ডাউট থাকে ডেসক্রিপশন বক্সে টেলিগ্রামের লিংক দেওয়া রয়েছে ডাউট গ্রুপে, প্রত্যেকে যার যা ডাউট পাঠিয়ে দেবে, আমি সবাইকে সলভ করে দেবো। ক্লিয়ার? তো ফার্স্ট অঙ্ক আমাদের কি বলেছে? আমাদের ফার্স্ট অঙ্ক বলেছে দুই বন্ধু একসঙ্গে ছোট ব্যবসা চালাবার জন্য 12% সরল সুদের হারে একটি ব্যাংক থেকে 15,000 টাকা ধার নিলেন। 4 বছর পর ওই টাকার জন্য তাদের কত টাকা সুদ দিতে হবে? তো দেখো কি বলেছে, দুই বন্ধু 12% হারে একটা টাকা ধার নিয়েছে। ক টাকা ধার নিয়েছে? 15,000 টাকা। সুদ দিতে বলছে 4 বছর পরে। ঠিক আছে, তো দেখো এই যে 15,000 টাকার আসল রয়েছে, এটা কত? এটা 100%, মানে 100% হয় 15,000 টাকা। 100% হলো 15,000 টাকা। ক্লিয়ার? 100% হয় কত? 15,000 টাকা। এবার কি বলেছে? 12% হারে বার্ষিক। ঠিক আছে, মানে বছরে 12% যদি সুদ হয়, তাহলে 4 বছরে কত হবে? 48%। আমার সুদ তো চেয়েছে, তাহলে সুদ বের করবো। তাহলে 1% হয় 15,000 বাই 100%, এত টাকা। আর কি বলেছে? 4 বছরে, বছরে 12% মানে 4 বছরে 48%। তাহলে 48% হয় কত? 15,000 বাই 100% ইন্টু 48%। তাহলে পার্সেন্ট পার্সেন্ট কেটে গেল, কেটে গেল। এটা কি লিখতে পারো? এটা অনেকে 12 গুণ 4 লিখতে পারো। 12 গুণ 4, 12% গুণিতক 4, 4 বছরে। কেটে গেল। এদিকে শূন্য শূন্য কেটে যাবে, আর এই শূন্যটা এখানে পার্সেন্টটা কেটে দিলাম। তাহলে কি হলো? 15 আর 48। ঠিক আছে, 15 আর 48 গুণ করতে পারো, বা 12 আর 4। তাহলে 15 আর 48 গুণ করার থেকে আমার মনে হয় এটা 12 গুণ 4 করে রাখাই ভালো। 12 গুণ 4, ঠিক আছে, 4% কেটে গেল। তো 4×15=60, আর 12 আর 6 কত? 72। তাহলে 72 720 বললো, একটা শূন্য বসে গেল। তো 7,200 টাকা হচ্ছে কি আমার সুদ। তাহলে অতএব সুদ কত হবে? সুদ দিতে হবে, সুদ দিতে হবে 7,200 টাকা। ক্লিয়ার? ওকে, প্রত্যেকে বুঝতে পেরেছো? দেখো, অঙ্ক আগে বুঝতে শেখো। কি হবে? আমাদের অঙ্ক বলেছে প্রত্যেকে তো সূত্র সাহায্যে করাবে, অনেক টিচার সূত্র সাহায্যে করাবে, পিআরটি ধরে করাবে। হ্যাঁ, আমিও করাবো, কিছু অঙ্ক আমি পিআরটি ধরে করাবো। কিন্তু যে অঙ্কগুলো একটু অন্যরকম ভাবে করে সেটাই করি না। এই যে 15,000 টাকা রয়েছে, এটা তো আমার 100% টাকা। তাহলে 100% মান এত। আমার কিছু সুদ চেয়েছে, তাহলে 1 বছরের সুদ হয় কত? 12%। তাহলে 4 বছরে কত হবে? 12 × 4। তাহলে 12 × 4, তাহলে 12 × 4 এর মান বের করে নেবো, বেশি হবে তাই গুণ করে দিয়েছি। তাহলে 7,200 টাকাটা হচ্ছে আমার কি? সুদ। এরকম করলেও হবে। কেউ অনেকে চাইছে যে আমি লিখবো আসল সমান এত টাকা, সুদের হার 12%, সময় 4 বছর, সমান সমান সুদ দিয়ে এই কারাইটা করবো। যে যেমন খুশি করতে পারে। ঠিক আছে, এরকম এইরকম ভাবে ভাবলে একটু অন্য অঙ্কের ক্ষেত্রে সুবিধা হবে। দেখো আস্তে আস্তে কি হয়। তো তোমরা দেখো নেক্সট অঙ্ক 2 দেয় কি বলেছে? 2005 সালের 1 জানুয়ারি থেকে 27 মে পর্যন্ত বার্ষিক 6% সরল সুদের হারে 2,000 টাকা সুদ কত হবে? তাই তো। দেখো এখানটায় আমার কি বলেছে? 1 জানুয়ারি থেকে 27 মে, কত বছর তো বলা নেই। তাহলে আগে আমার বছরটা বের করে নিতে হবে। তাহলে 1 জানুয়ারি থেকে 27 মে, তাহলে জানুয়ারি মাস কতদিন হয়? 31। 31 দিলাম। 2005 সাল মানে কি? ফেব্রুয়ারি মাস আমার কি হবে? 28 দিন হবে, যদি লিপ ইয়ার না। তাহলে 28 লিখলাম। ফেব্রুয়ারি মার্চ কদিন হবে? 31 দিনে হবে। এপ্রিল কদিন হবে? 30 দিনে হবে। আর মে 27 তারিখ বলেছে, আমরা এক কম নেব, যেহেতু 27 তারিখে আমার টাকাটা পাবে। আমার 26 লিখবো। ঠিক আছে, কতদিন হচ্ছে? দেখো এই এক আর এই এক এর সঙ্গে যদি 30 হয়ে যাবে, তাহলে আবার 4টে 30। এখান থেকে কি হলো? 4টে 30। 4টে 30 মানে কি? 120 হবে। 120 আর 26, 146। এটা হলো আমার কি? দিন। কিন্তু আমার কি বললাম, এখানে আমার বছর লাগবে। তো সেক্ষেত্রে আমরা কি করবো? 365 দিয়ে ভাগ করে দেবো। ঠিক আছে, তাহলে এখানটা আমরা কি লিখবো? বছর। ঠিক আছে, বা কাটাকাটি করে দেবো। এখানটায় করলে কত হবে? 73 2 × 146, 73 5 365। 2/3 বৎসর। ওকে, ক্লিয়ার? এবার দেখো যেমন ভাবে আরেকটা করেছিলাম, এই 2,000 টাকাটা কি রয়েছে? 100% এর মান। 100% হয়, 100% হয় 2,000 টাকা। ক্লিয়ার? 2,000 টাকা। তাহলে 1% হয় কত? তাহলে 2,000 বাই 100%। ক্লিয়ার? এত টাকা।
আর আমার সুদ চাই কি, এত বছরের সুদ চাই, তাহলে 1 বছরের সুদ 6%, তাহলে এত বছরের সুদ কত হবে? এত বছরের সুদ হবে আমার 2/3 ইন্টু 6% গুণ হবে, 1 বছরে 6% হবে, এত বছরে কেটে গুণ হবে, তাহলে এত পার্সেন্ট হয় কত টাকা? 2000। বেশি হবে, বেশি হলে উপরে গিয়ে গুণ হবে, উপরটা উপরে গুণ হবে, 2 ইন্টু 6%টা উপরে গুণ হবে, নিচে 3 আর 100%টা থাকবে, তাই তো? পার্সেন্ট পার্সেন্ট কেটে গেল, দুটো শূন্য কেটে গেল, দুটো শূন্য কেটে গেল, ঠিক আছে। 3 দিয়ে কাটলে 3 একে 3, আর এনটা হবে 3 দুগুণে 6 হয়ে গেল। এবার দেখো 2 দুগুণে 4, ঠিক আছে। সরি, এটা 5, একটু মিস্টেক হয়েছে, এটা 5 হবে শিওর, এটা আমার কি হবে? 5 হবে, সরি সরি একটু সরি, এটা 5 হবে, ঠিক আছে, এটা আমার 5 হবে। ওকে, 5 দিয়ে কাটলে 5 4 20 হয়ে গেল, তাহলে এটা কত হলো? 5 4 20 হয়ে গেল। ওকে, এটা দেখো, এটা কত ছিল? 6%, তাহলে শূন্য শূন্য কেটে গেল। ওকে, এখানে 6 রয়েছে, এখানে 5 4 20 হয়ে গেল, তাহলে এবার গুণ করলে কত হবে? আমার গুণ করলে হবে 6 দুগুণে 12, 4 12 48। ওকে, ঠিক আছে, কত হবে? 48 টাকা, 48 টাকা। তো অতএব কি হবে? অতএব সুদ হবে 48 টাকা। ক্লিয়ার? তাহলে প্রত্যেকে বুঝতে পারলে সুদ হবে কত? সুদ হবে 48 টাকা। ওকে, দেখো কত সহজে হয়ে গেল। এটা হলো কি 100% হয় এত টাকা, 1% এত, আর 2/5 ইন্টু 6% হবে এত টাকা। ক্লিয়ার? তাহলে কার্ডে করলে কত হবে? 48 টাকা। তো দেখো নেক্সট অঙ্ক 3 দেখে কি বলেছে? বার্ষিক 8.1-3% সরল সুদে 960 টাকার 1 বছরের 3 মাসের সবৃদ্ধিমূল কত হবে? সবৃদ্ধিমূল মানে কি? সবৃদ্ধিমূল মানে হচ্ছে কি, আসল যে টাকাটা ছিল তার সাথে আমার সুদটা একসাথে বলতে হবে, যে সুদ যা হবে আসলের সঙ্গে যোগ করতে হবে। তো দেখো সবৃদ্ধিমূল মানে কি বললাম? সবৃদ্ধিমূল মানে হচ্ছে কি আসলের সাথে সুদ যোগ করতে হবে। ক্লিয়ার? তো দেখো 8.1-3%, ঠিক আছে, 1 বছর 3 মাস, তাহলে 1 বছর 3 মাস মানে 1 বছর 3 মাস মানে হচ্ছে কি আমাদের 1/3/12। এটা করে কত হবে? 3 একে 3, 3 4 12, কি হলো? 4 একে 4 5, 5/4, 4 একে 4 কে 4 একে 4, একে 5, 5/4 বছর। ক্লিয়ার? ওকে, আর এই 8.1-3%, 8.1-3% এর মানে হচ্ছে কত? 25/3%। ক্লিয়ার? এটা লিখতে লাগে না, যে মুখে পারবে তা লিখতে লাগবে না, ঠিক আছে। 960 টাকাটা কি? এটা হচ্ছে 100% এর মান, তাহলে 100% হয় 960 টাকা। ক্লিয়ার? প্রত্যেকে বুঝতে পারলে। 1% হয় কত? তাহলে হবে 960/100%। ক্লিয়ার? এবার দেখো আমার কি বলছে, 1 বছরের কত পার্সেন্ট? 1 বছরের সুদ হয় 25/3% সুদের হার, তাই তো? তাহলে 5/4 বলেছে, তাহলে কি করব? 25/3% এর সাথে আমরা কি করবো? 5/4 গুণ করে দেবো, তাহলে এত পার্সেন্ট হয় কত হবে? তার আর বেশি হবে, তাহলে 960 গুণিতক 25% ইন্টু 5, আর নিচে 4 ছিল আর 3 ছিল, বসে যাবে, আর নিচে 100% ছিল। ঠিক আছে, তাহলে পার্সেন্ট পার্সেন্ট কেটে গেল, শূন্য শূন্য কেটে গেল, 5 দিয়ে কাটলে 5 দুগুণে 10, 2 দিয়ে কাটলে 48 হবে 48, 4 দিয়ে কাটলে 4 12 48, 3 দিয়ে কাটলে 3 4 12, আর 4 আর 25 গুণ করলে হবে 100। ওকে, তাহলে 100 টাকা হয়ে গেল আমাদের কি? সুদ। যেহেতু 5/4 বছরের সুদ হলো এই টাকাটা। ক্লিয়ার? আবারও বলছি, এই যে 960 টাকা রয়েছে কি, এটা 100% এর মান। 100% হয় 60 টাকা, তাহলে 1% এত, আর এই 5/4 বছরের কত পার্সেন্ট? 8.1-3%, এত পার্সেন্ট কত হয় বের করলাম, এটা কি 100 টাকাটা হলো আমার সুদ হলো। কিন্তু আমার জানতে কি চেয়েছে? সবৃদ্ধিমূল। যেহেতু সবৃদ্ধিমূল জানতে চেয়েছে, তাহলে এই সুদ আর আসলে যোগ করতে হবে। অতএব সবৃদ্ধিমূল হবে, সবৃদ্ধিমূল হবে কত হবে? 960 ছিল আসল, তার সাথে আমার 100 যোগ করতে হবে, এত টাকা, তাই তো? তো কত হবে আমার? যোগ করলে হবে 1060 টাকা
হয়ে গেলে অ্যান্সার। ক্লিয়ার? এই যে অঙ্কটা প্রত্যেকে বুঝতে পেরেছো, আমি আশা করি এটা অনেক ইন্টারেস্ট পেয়েছো। এই নিয়মে হয়তো অন্য কোনো স্যার বেশি করায় না, ঠিক আছে? তো এইরকম আরো ইন্টারেস্টিং নিয়ম শেখাবো, আরো শর্টকাট নিয়ম পরে আবার শেখাবো। তো যদি কেউ বুঝতে না পারো, প্রত্যেককে বলছি কমেন্ট বক্সে কমেন্ট করবে, এবং যদি ভালো লাগে প্রত্যেকের লাইক সাবস্ক্রাইব করে দেবে। নেক্সট অঙ্ক 4 দাগে কি বলেছে, উৎপল বাবু তার জমি চাষের জন্য সমবায় ব্যাংক থেকে 6% সরল হারে 3,200 টাকা 2 বছরের জন্য ধার নিলেন। 2 বছর পর তাকে সুদে আসলে কত টাকা দিতে হবে? তাহলে এটাকে সুদে আসলে দুটো মিলিয়ে বলছে, তাহলে আগে আমরা সুদ বের করবো, তাও আসলে যোগ করে দেবো, তাই তো? তাহলে কি বলেছে, আমি কি বলেছিলাম সবসময় এই যে টাকাটা রয়েছে এটা কি হবে, 100%, মানে মূলধন, যে টাকাটা ধার নেয় বা যে টাকাটা কাউকে ধার দেয়, ঠিক আছে, যে টাকাটা ব্যাংকে জমা রাখে, সেটা আমাকে মূলধন বলা হয়, মূলধন বলা হয় বা মূল রাশি বলা হয় বা আসল বলা হয়। তাহলে এই টাকাটা কি, এটা হচ্ছে 100% এর মান, তাহলে 100% হয় 3,200 টাকা, 3,200 টাকা, ঠিক আছে। এবার 1% কত হবে, 1% হয় 3,200 বাই 100%। এবার আমার চাই কি 2 বছরের জন্য ক পার্সেন্ট হয়, 6% হবে, তাহলে 1 বছরে 6% হারে পাচ্ছে, তাহলে 2 বছরে কি হবে, 6 গুণ 2 হবে, তাহলে 6% ইন্টু 2 হয়, তাহলে কি হবে 3,200 গুণিত 6% ইন্টু 2 নিচে 100%। ক্লিয়ার? কার্ডই করে দাও, পার্সেন্ট পার্সেন্ট কেটে গেল, দুটো শূন্য কেটে গেল, উপরে কি পড়ে থাকলো, 2 আর 6, 6 দুগুণে 12, 12 দুগুণে 24, 4 হাতে থাকে 2, 3 মানে 36, 2 38। এই যে টাকাটা বের হলো, এটা আমার কি বেরোলো, এটা সুদ বেরোলো, ঠিক আছে। তাহলে প্রত্যেকে মনে রাখবে যেটা কি বেরোলো, সুদ বেরোলো। তাহলে এটা কি 2 বছরে সুদ হয় এত টাকা। ক্লিয়ার? আমার কি চেয়েছে, সবৃদ্ধি মূল বা সুদে আসলে, অর্থাৎ সুদে আসলে টাকা দিতে হবে, টাকা দিতে হবে, কত হবে, ছিল কত 3,200, ওর সাথে 384 টাকাটা সুদ দিতে হবে। ক্লিয়ার? এটা করলে কত হবে, এটা করলে হবে 3,584 টাকা। এটা হচ্ছে আমাদের অ্যান্সার। আশা করি প্রত্যেকে বুঝতে পেরেছে, যদি না বুঝতে পারো আরো একবার ব্যাক করে দেখে নাও, প্রত্যেকে বুঝতে পারবে। তো দেখো নেক্সট অঙ্ক কি বলেছে তোমাদের, 5 দাগের নেক্সট অঙ্ক বলেছে, বার্ষিক 5.25% সরল সুদের হারে শোভা দেবী একটি ব্যাংকে কিছু টাকা জমা রাখেন। 2 বছর পর তিনি সুদ হিসাবে 840 টাকা সুদ পেলেন, ঠিক আছে, তিনি সুদ হিসাবে 840 টাকা পেলেন, তিনি কত টাকা জমা রেখেছিলেন? দেখো আগের বার যে টাকাটা ছিল ওটা ছিল কি, সে ব্যাংকে জমা রেখেছে বা ধার নিয়েছে, ওটা ছিল 100%, কিন্তু এখানে কি হয়েছে, সুদটাই দিয়ে দিয়েছে, আমরা যে সুদটা বের করছিলাম সেই সুদের টাকাটা দিয়ে দিয়েছে। তাহলে এখানটায় কি করবো, এখানটা দেখো কত পার্সেন্ট হচ্ছে, 5.25%, 5.25% বছরের সুদ, ক বছর, 2 বছর, মানে 2 গুণ হবে, এটা করছিলাম, ঠিক আছে। তাহলে এত পার্সেন্ট হয় কত, 840 টাকা, ঠিক আছে। তাহলে 1% হবে কত, 1% হয় আরো কম, তাহলে 840 নিচে কি হবে, 5.25% গুণিতক 2। এবার যেহেতু আসল চেয়েছে, মানে কত টাকা সে জমা রেখেছিল, সেক্ষেত্রে কি হবে, আমার আসলটা, তো সেক্ষেত্রে আমরা কি করবো, ওটা 100% বের করবো। তাহলে 100% হয়, 100% হয় কত টাকা, 100% হয় 840 গুণিতক 100%, আর 5.25% ইন্টু 2 নিচে হবে, ঠিক আছে। তো এখানে আমরা কি করবো, পার্সেন্টে পার্সেন্ট কেটে গেল, 2 দিয়ে কাটলে কি হবে, 2 দিয়ে কাটলে 2 4 8, 2 দুগুণে 4, 420 হয়ে গেল। ওকে, এর যদি 5 দিয়ে কাটা যায় কাটলে কত হবে, 5 দিয়ে কাটলে হবে, দশমিকটা তুলে দাও, দিলে কাটলে কি হবে, 100 হবে। 5 দিয়ে কাটলে 5 একে 5, 5 হাজার 25, 5 দিয়ে কাটলে কত হবে, এটা 5 8 40, 5 4 20, 84। 5 দিয়ে কাটলে কত হবে, 5 দুগুণে 10, 5 একে 5, 5 দিয়ে কাটলে 5 20 100, 21 দিয়ে কাটলে 21 4 84 হয়ে গেল। তাহলে 4 আছে আর 20 আছে, তাহলে 4 20 কত হয়, 80, আর 100 দুটো শূন্য বসে গেল, তাহলে 8,000 টাকা কি হলো, আমার 8,000 টাকা হলো আসল, মানে 8,000 টাকা সে জমা রেখেছিল। ওকে, আবারও বলে দিচ্ছি, এই যে সুদের টাকাটা রয়েছে, এই টাকাটা কি আমরা প্রথম অঙ্কগুলো বের করছিলাম, মানে ওটা সুদ দেওয়া ছিল, তখন কি লিখছিলাম, 2 বছরের পরে 2 গুণ, 3 গুণ করে ফেলেছিলাম, ঠিক সেম ভাবে পার্সেন্টের সাথে 2 গুণ করেছি, যেমন আগের ক্ষেত্রে করছিলাম, পার্সেন্টের সঙ্গে 2 বছর বলে 2 গুণ করছিলাম, 3 বছর বললে 3 গুণ করছিলাম, ঠিক আছে, 4 বছর বলে 4 গুণ করছিলাম।
সেক্ষেত্রে আমরা লাস্ট বের করছিলাম, সুদ বেরোচ্ছিল, এর ঠিক সেম ভাবে এখানটা সুদটাই দেওয়া রয়েছে, তাহলে পার্সেন্টের সাথে কি করছি, যত বছর বছর গুণ করছি, সেটা হয় কত 840 টাকা। তাহলে 1% হয় কত, এত টাকা। আর আমার যেহেতু কত টাকা জমা রেখেছিল বলেছে, তাহলে আসল বের করতে হবে, তাহলে 100% হয় কত টাকা, সেটা আমরা কার্ডে করে বের করে নিলাম। তাহলে অ্যান্সার আমার কি হবে, 8,000 টাকা জমা রেখেছিল, 8,000 টাকা জমা রেখেছিল, 8,000 টাকা জমা রেখেছিল। ওকে, আশা করি প্রত্যেকে বুঝতে পেরেছো। যদি না বুঝতে পারো আর একবার ব্যাক করে দেখে নাও, প্রত্যেকে বুঝতে পারবে। আজকের অঙ্ক এই পর্যন্ত। এবার পরের পার্টে কিছু অঙ্ক বাকি থাকবে, সেটা করে দেবো, জাস্ট আর দুটো পার্টে কমপ্লিট করে দেবো, ঠিক আছে? তো সবাই ভালো থাকবে।